22শে ডিসেম্বর 2024 তেজগাঁ চার্চে আসলাম। দ্বিতীয় মিশায় 6টায় মিশা শুরু হয়েছে এবং আমেরিকার বিশপ ট্রেটেনিয়াস টমাস পবিত্র মিশা উৎসর্গ করেছেন। যদিও উনি অসুস্থ অবস্থায় এসেছে এখানে জন ভিয়েনিতে বিভিন্ন টেস্ট করার জন্য, তারপরে ওনার ইচ্ছা ছিল এই মিশাটা উৎসর্গ করবেন। বয়স্ক, বৃদ্ধ এবং কিছুটা অসুস্থ অবস্থায় তিনি সুন্দরভাবে মিশা উৎসর্গ করেছেন এবং পবিত্র বাইবেল পাঠের উপর সহযোগিতা করেছেন, সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আধ্যাত্মিকভাবে, যেন আমরা সামনে সেই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব আধ্যাত্মিকভাবে, ধর্মীয়ভাবে এবং সুন্দরভাবে উদযাপন করতে পারি তার প্রস্তুতিমূলক উপদেশ বাণী রেখেছেন, পরামর্শ দিয়েছেন। সুন্দর বাণী, সেই প্রভু যীশুর বাণী, ঈশ্বরের বাণী প্রচার করেছেন এবং সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় পূর্ণ মিশা উৎসর্গ করলেন। ঈশ্বরকে ধন্যবাদ। এই বড়দিন উৎসব উপলক্ষে প্রভু যীশু ত্রাণকর্তার জন্মতিথি পালনের জন্য তেজগাঁ চার্চে আলোকসজ্জা করা হয়েছে সব জায়গায় এবং আলোকসজ্জা এখন চলছে, সম্পূর্ণ করতেছে। দেখাচ্ছি আমাদের যে মূর্তি রয়েছে সেখানে রং করা হচ্ছে। এখানে প্রতিমূর্তি সেটা অনেকে বিশ্বাস করে এখানে কীর্তন গাচ্ছে সেই তেজগাঁ চার্চে যুবক যুবতীরা, সেই যুব সংগঠনের পক্ষ থেকে আনন্দ উৎসব, আনন্দ উপস্থিতিগুলো সবাইকে উদ্বুদ্ধ করছে, ভালোই করছে যুবক যুবতী ভাইয়েরা। সঙ্গে ছোট ছোট শিশুরাও রয়েছে, আনন্দ প্রকাশ করছে। সত্যি আমাদের ত্রাণ করতে হবে, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট এই শীতের দিনে, সেই ডিসেম্বরে সেই ইসরায়েল দেশে বেথলেহেম নগরে সেই বিশাল ঘরে জন্মগ্রহণ করেছেন। তার জন্মের সময় সেই ঘটনা আমরা জানি, বাইবেলের সেই সুসমাচারে আমরা দেখতে পাই। সেই যোসেফ তার সেই বাগদত্ত স্বামী যোসেফের সঙ্গে যোসেফ মরিয়ম গিয়েছিলেন জন্মস্থানে নাম লেখাতে, কারণ লোক গণনার জন্য সেই সময় রোমান সম্রাট ছিল, সেই গণনা করার যে ঘোষণা দিয়েছিল, সেই নাগরিক কাজ করার জন্য গিয়েছিলেন এবং সেখানেই মারিমের উৎসব প্রধান আসে, কারণ তার আগেই পবিত্র আত্মার প্রভাবে প্রভু যীশু খ্রিস্ট সে পালন করেছেন এবং প্রাকৃতিক কিন্তু সে গিয়েছিল সেখানে তাদের ছিল না, অনেক লোক গিয়েছিল সেই নগরে তাদের থাকার কোনো সুবিধাজনক পায়নি। শেষ পর্যন্ত তারা সেই গোশাল ঘরে, অর্থাৎ গরু যেখানে রাখা হয়, মেষ শাবক গরু, সেই
সেখানে মা মারিয়া সেই প্রভু যীশু খ্রিস্টকে সেই আমাদের সেই মুক্তিদাতা সেই খ্রিস্টরাজ যিনি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট এবং সেই ঈশ্বরের পুত্র আমাদের পাপ প্রয়োজন সেই দিনবেশেই এই পৃথিবীতে এসেছে। ছিল না তার সেই পোশাক আশাক, সেই শীতের রাতে ছিল না তার আশ্রয়স্থান, তবু সেই যাবপাত্র যেটা বলেছে যেখানে সেই গোশাবকরা খাবার খায় সেই পাত্রেই হলো না নরকটা দিয়ে সেই ঘটনাদের বিবরিত বাইরে কত দিনবেশে কত কষ্টের মধ্যে এই শীতে সে তখনও খুব শীত ছিল সেই অঞ্চলে এই শীতকালে এই ডিসেম্বর মাসে, কিন্তু তিনি এসেছেন এই পৃথিবীকে মুক্তি দিতে, আমাদের পাপকে রক্ষা করতে। তিনি শান্তিরাজ, পৃথিবীর রাজা, সেই পার্থিব রাজা নয়, আধ্যাত্মিক রাজা, সেই শান্তিরাজ খ্রিস্টরাজ। তিনি সেই দিনবেশেই এই পৃথিবীতে আসলেন আমাদের পাপ থেকে উদ্ধার করতে, আমাদের মুক্তি দিতে। কিন্তু আমরা এই উৎসব তার এই সেই 2000 বছর পরে 2024 বছর আমরা উদযাপন করছি সেই তার জন্মের পর থেকে, কিন্তু কত জাঁকজমকপূর্ণভাবে করছি। এখন কত আলোকসজ্জা, কত আনন্দ করছি, আমরা পোশাক আশাক কিনছি, দামি দামি কত কিছু করছি, ঘর বাড়ি সাজাচ্ছি, খাওয়া দাওয়ার জন্য অনেক অনেক টাকা পয়সা ব্যয় করছি, আনন্দ ফুর্তি করছি, অন্যান্য বিভিন্নভাবে আনন্দ ফুর্তিতে অনেক প্রচুর টাকা ব্যয় করছি। কিন্তু সেই চিন্তা যদি করি, যার উৎসব আমরা পালন করছি জন্মদিন, সে কি দিনবেশে এসেছেন, কষ্টের মধ্যে এসেছেন, এবং সেই তার শিশুকাল, তার শৈশবকাল কীভাবে কেটেছে, তারপরে তার প্রচার জীবন সেই 30 বছর থেকে 33 বছরের সেই স্বাভাবিক সাধারণ জীবনযাপন করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কীভাবে আমাদের জীবনযাপন করতে হবে, কী কী কাজ করতে হবে। সেই শিক্ষা, সেই তার সেই উপদেশ, পরামর্শ, আদেশ নির্দেশ যদি আমরা পালন করি, তাহলেই কিন্তু আমরা প্রকৃত তার জন্মতিথি পালন করা হয়। আর শুধু বাহ্যিকতা, সেই আনন্দ ফুর্তি আমরা ভোগ করি স্বার্থপরের মতো। আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার বাসা বাড়ি সুন্দর পরিবার, কী করবো, সুন্দর সাজগোজ করবো, আমি দামি দামি, আমরাই দামি দামি পোশাক করবো, অনেক দামি দামি খাবার খাবো, এবং হয়তো অনেকে ছুটিতে দূর দূরান্তে যায়, অন্য দেশেও যায়, বা দামি দামি হোটেলে যে খাবার খায়। কিন্তু আমরা চিন্তা করি সেই দিনবেশে সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছেন গরিবদের মাঝে, গরিব হয়ে দিনবেশে একবারে মানে গরিব পরিবেশে, গরম অবস্থায় সেই ষোলস্থায় কত মানুষ রয়েছে সারা বিশ্বব্যাপী আমার আশেপাশে। আমরা কি তাদের কথা চিন্তা করি? আমরা তাদের জন্য আমরা স্যাক্রিফাইস করি, আমরা একটু ত্যাগ স্বীকার করে আমাদের থেকে তাদের জন্য কিছু করি? যদি সেটা করতে পারি, সেটাই কিন্তু ঈশ্বর বা প্রভু যীশু খ্রিস্ট চান। তার এই জন্মদিনতে আমরা দামি দামি পোশাক আশাক, অনেক দামি দামি সাজগোজ, অনেক কিছু না করে যদি সেটা থেকে কিছু, সেই গরিব ব্যক্তি অনেকে আছে না খেয়ে থাকবে, কষ্টে থাকবে, শীতে পোশাক আশাক নাই, তারা এত আনন্দমুখর বা এত জাঁকজমকপূর্ণভাবে সেই উৎসব পালন করতে পারবে না, অনেকে জানেও না। অন্য ধর্মেরও যারা আছে তারাও কত কষ্টে আছে এই শীতে। এই শীতের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট একেবারে বস্ত্রহীনভাবে এসেছে, বা তার সেরকম বস্ত্র ছিল না শীতে আগে রাখার জন্য। কখন জন্ম হবে বুঝতে পারেনি, বা সেরকম প্রস্তুতি হয়তো ছিল না। স্বাভাবিক সেই শীতে যে শিশু বাচ্চা
বস্ত্র লাগে তাও হয়তো তাদের সেরকম ছিল না। তারপরও সেই শীতে আরও সেই জেরুসালেমে আমরা জানি যে অনেক শীত পড়ে এই সময় সেই বেথলেহেম নগরে আয়াতনগরে সেখানে সেই কষ্টের মধ্যে এসেছে। আমাদেরও উচিত একটু অন্যদের কথা চিন্তা করা, গরিব ভাই বোন যারা আছে, শিশুরা যারা আছে বা কষ্টে যারা আছে বিভিন্নভাবে খাদ্য, বস্ত্রে, চিকিৎসায় বা বিভিন্নভাবে যারা কষ্টে আছে তাদের একটু কষ্ট লাঘব করার জন্যই আমাদের কিছু করা দরকার এবং কিছু চেষ্টা সবার থাকা উচিত। অনেকেই করে, অনেকে তা করার চেষ্টা করে এবং প্রকৃতভাবে সে নিজের স্যাক্রিফাইস করে বা ত্যাগ স্বীকার করে অত পূর্ণ না করে খরচ না করে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের হয়তো একটু ভালো খাবারের জন্য বা একটু আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে। কেবল নিজেরাই আমরা সুখ লাভ করবো, আনন্দ লাভ করবো, এই উৎসব জাঁকজমক করে পালন করবো তা না, যেন আমরা সহবাইতে করি। প্রভু যিশু চান যেন আমরা আমাদের আনন্দ ফুর্তি যা আছে সবাই ভাগ করে মিলেমিশে থাকি, চলি এবং অন্যদেরকেও সেটা দেই। বিশেষভাবে গরিব দুঃখী যারা আছে বা যারা অভাবী আছে তাদেরকেও যেন আমরা সেটা তাদের সেই অভাবটা আমরা কিছুটা লাভ করার চেষ্টা করি। সেটাই কিন্তু ঈশ্বরও আমাদের সৃষ্টিকর্তা চান এবং প্রত্যেকটা ধর্মই সেই মূল কথা যে অভাবী গরিব দুঃখী সেবা করা, তাদেরকে তাদের চাহিদা যেগুলি আছে হয়তো আমরা পাচ্ছি কিন্তু তারা পাচ্ছে না, তাদেরকে মেটাবার জন্য আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা আহত বা আমরা বিশেষভাবে খ্রিস্টের অনুসারী হিসেবে খ্রিস্ট বলেছেন আমাদেরকে সেই অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, গরিব যারা আছে তাদেরকে সেবা করো বা কষ্টে যারা আছে তাদের কষ্ট লাঘব করো, অসুস্থ যারা আছে তাদেরকে সেবা যত্ন করো, যারা সেই কারাগারে আছে তাদেরকে সান্ত্বনা দাও, যারা বিভিন্ন সমস্যা দিয়ে রয়েছে তাদের সমস্যা দিয়ে দূর করো বা সান্ত্বনা দেওয়া বা শান্তি দাও। সেটাই কিন্তু আমাদের করা উচিত। তাইলেই আমরা প্রকৃত সেই খ্রিস্টের বাণী অনুসারে জীবনযাপন করতে পারি বা ঈশ্বর বাক্য অনুসারে চলি। ঈশ্বর বাক্য, প্রভু যিশুর বাক্য অনুসারে কেবল খালি আমার করলেই চলবে না। হয়তো মনে করতে পারি আমি ইনকাম করছি, আমার টাকা আমি সেটাই করবো না। ঈশ্বর চান না সেটা, ঈশ্বর চান না, কারণ তাদের আশীর্বাদে তাদের ইচ্ছাই কিন্তু আমরা বেঁচে আছি এবং চাকরি বাকরি করছি বা উপার্জন করতে পারছি। আমাদের যে সয় সম্পদ তার কিন্তু আমরা মালিক না, প্রভু ঈশ্বরই আমাদেরকে তার যুগিয়ে দেন। সেই অনুসারে যদি সেই সম্পদগুলি আমরা ব্যবহার করি অন্যের সেবায়, অন্যের অনেকেই করে এবং তার জন্য ভালো ফল আমরা কিন্তু পাই। কারণ ঈশ্বর কখনো ঋণী থাকেন না। তিনি আমরা যতটুকু অন্যদেরকে দান করব, সাহায্য করব, অভাবীদেরকে, দুঃখীদেরকে, অসহায়দেরকে আমরাও প্রচুর আশীর্বাদ পাবো ঈশ্বরের, খ্রিস্টের এবং আমাদের জীবনও সার্থকভাবে আমরা অনেক কিছু লাভ করতে সক্ষম হব। আর যদি আমরা স্বার্থের মতো চলি হয়তো কিছুদিন আমরা অনেক সুখে থাকবো, অনেক আনন্দে, কিন্তু সেই সুখ আনন্দ বেশি দিন লাস্টিং করে না। বিভিন্ন অসুখ পীড়া আসে, বিভিন্ন সমস্যা দিয়ে আসে, আমাদের সেই সম্পদ সে চলে যায়, শেষ হয়ে যায় এবং আমরা সমস্যায় পড়ি, দুঃখের চেষ্টা করি। আমাদের সেই সম্পদ সময় চলে যায়, শেষ হয়ে যায় বা একবারে আমরা নিঃস্ব হয়ে যেতে পারি যদি আমরা সেই সম্পদ সঠিকভাবে উপার্জন না করি, সঠিক পথে, সঠিক উপায়ে, এবং সেটাও আবার সঠিক উপায়ে ব্যয় না করি বা কেবলমাত্র স্বার্থের উপর মতো আমার সম্পদ আমি ব্যয় করবো, যা খুশি ব্যয় করি, সেরকম করলে কিন্তু তার ফলও আমাদের ভোগ করতে হবে। আমরা পৃথিবীতে যাই করি না কেন তার ফল কিন্তু আমাদের পৃথিবীতে পেতেই হয়। আমরা দেখি তা বাস্তব জীবনে। সেই আগেকার দিনে রাজা বাদশাহ করে গেছেন, সেইভাবে তাদের ইচ্ছামতো জীবন চালিয়েছেন। তাদের সয় সম্পদ প্রচুর ছিল, সে গরিব দুঃখীদেরকে না দিয়ে তাদের থেকে বরং নিয়ে তারা সম্পদশালী হয়েছেন, অনেক ধন সম্পদের মালিক হয়েছেন, দামি দামি
পোশাক আশাকুতে অর্নামেন্টস বা গহনাপাতি করেছেন, অনেক কিছু বাসস্থান অনেক নামি দামি। কই তারা তো আর বেঁচে নেই, হয়তো তাদের সেই কিছু স্থাপনা রয়েছে, তা দিয়ে আমরা হয়তো তাদের স্মরণ করি, কিন্তু তারা তো নেই, কেউই পৃথিবীতে থাকবে না, তাদের সম্পদও হয়তো একদিন থাকবে না। সুতরাং আমাদের উচিত ঈশ্বর যে আমাদের তালন্ত দিয়েছেন বা আমাদের যে সহায় সম্পদ দিয়েছেন, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়েছেন, সেইটা সৎ পথে আমাদের উপার্জন করে এবং সৎভাবে তা ব্যয় করা এবং অভাবে দুঃখী গরিবদেরকে সহযোগিতা করা, সেবা করা। এবং অনেকেই করেছে, আমার আহ্বানে সাড়া দিচ্ছে, যেটা আমরা এবার আশা করেছি বা ইচ্ছা আছে, সেই সাক্ষীরাজে সেই শিশু বাচ্চা কিছু প্রত্যন্ত সবাই গরিব অভাবী লোকদের সঙ্গে বড়দিন করবো এবং তাদের সঙ্গে থাকবো, তাদেরকে একটু আনন্দ দিব, খাওয়া দাওয়া অন্যান্য বিষয়। সেই বিষয়ে অনেকেই যেহেতু সেখানে যে আসছে সেই শুভ বৈরাগী, সে উদ্যোগ নিয়েছে তার এলাকায়, তার বাড়ির পাশে, এবং সেই শিশুদেরকে পড়াশোনা করায় কিছুটা এবং সহযোগিতা করে এবং খ্রিস্টের বাণী কিছুটা প্রচার করে, এবং সেখানে খ্রিস্টের বাণী প্রচারের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। অনেকেই আহত এবং নূতনভাবে আসতে চায় সেখানে খ্রিস্টের বাণী প্রচারের জন্য আমরা চেষ্টা করি, এবং অনেকেই এই আমার আহ্বানের অনেকেই সাড়া দিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর যেন তাদেরকে আরও তাদের মন ইচ্ছা পূর্ণ করে এবং সাহায্য সহযোগিতা করে এবং সুস্থ শরীরে রাখে, তাদের পূর্ণ করে এবং তাদের আরও আশীর্বাদ করে, তাদের সয় সম্পদ যেন এইভাবে অন্যদের সেবায় তারাও নিয়োজিত করতে পারে। আজকে এখানেই সুন্দর সাজসজ্জা হলো, এটাই একটু ভিডিও করলাম, দেখালাম, সুন্দরই লাগে। এটা আরও হয়তো বড়দিনের রাতে 25 তারিখে রাতে আরও আলোকসজ্জা আরও হবে। এই মা মারিয়ার সেই প্রতিমূর্তিতে সুন্দরভাবে রং করা হয়েছে, সুন্দর লাগছে। ওখানে আমরা একটু দেখি আর একটু ঘুরে সমস্ত সেই ইটা গির্জাঘরটা সুন্দরই করা হয়েছে। গির্জা যেহেতু শেষ, সবাই বের হয়ে যাচ্ছে, কিছু ছিল এতে লোকজন কীর্তন করতেছে, শেষ যুবতীরা, কিশোরীরা। এইটাকেও রং করা হবে। সেই ঐসব কৃপা সেই প্রতিমূর্তি এখানে, এটাও হয়তো রং করবে, রং করবে পরবর্তীতে। এখানে আমরা যদি দেখি যে পাশেই আছে কবরস্থানে হয়তো অনেকে তাদের নিজ নিজ কবরস্থানের আলো দিয়েছে, এসেছে আত্মীয় স্বজনের সে মোমবাতি জ্বালিয়ে অনেকে প্রার্থনা করেছে, তাদের অতি সুন্দর হয়। এইটাও রং করা হয়েছে, সেই পুরাতন গির্জাঘর, ওটা 1940 সালে দেখা করা, এবং এখনও একটা সাজসজ্জা চলছে, হয়তো পরিপূর্ণভাবে করলে সুন্দর হবে। এইটা যাক, আমিও এসেছি আজকে। এইখান থেকে মূল গেটটাও সাজিয়েছে, যে এটা মূল ফটক, যেটা গির্জাঘরের। যাক, এই যে কবরস্থান, পবিত্র স্থান, এখানেই আমাদের সবারই একদিন আসতে হবে। সেই আমাদের আত্মাবিহীন দেহকে এখানে রাখা হবে, প্রাণবিহীন দেহকে একদিন আমাদের সেই পরিস্থিতি হবেই, যতই আমরা জীবিত থাকা অবস্থায় শক্তিশালী, সম্পদশালী বা নাম যশ খ্যাতি হয় না কেন, এখানেই আমাদের শেষ আশ্রয় স্থান। যাই হোক, সবাইকে আসন্ন প্রভু যীশু খ্রিস্টের এবং আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সেই জন্মোৎসব পালনের জন্য
করার জন্য আমরা প্রস্তুতি নেই আধ্যাত্মিকভাবে, কেবলমাত্র এই বাহ্যিক বা এই পার্থিবভাবে নয়, আত্মিকভাবে যেন আমরা প্রস্তুতি নিয়ে এবং সে সঠিকভাবে পালন করি এবং সবাইকে সে আসন্ন ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথিতে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সবার মঙ্গল কামনা করি। সবাই যেন শান্তিতে, নির্বিঘ্নে এবং অন্যের সেবার মাধ্যমে সেই উৎসব আমরা পালন করতে পারি। সবাইকে এই তেজগাঁ, ঢাকা তেজগাঁ পবিত্র হলি রোজারি চার্চ, তেজগাঁ চার্চ থেকে রাত্রিকালীন শুভেচ্ছা জানাই। এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।